বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, চিন্ময় কৃষ্ণ প্রভুকে আটকে রাখা, এই সমস্ত বিষয়ে প্রতিবাদ, গর্জন সনাতনী হিন্দুদের পেট্রাপোল সীমান্ত থেকে। শুভেন্দু অধিকারী রাজ্য বিরোধী দলনেতা, তিনি ডাক দিয়েছিলেন 27 নভেম্বরে এবং সেই ডাক শুনেই আজ সভা পেট্রাপোল সীমান্তে। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, পেট্রাপোল সীমান্ত থেকে এই ছবি উঠে আসছে। পেট্রাপোল সীমান্তের 0 পয়েন্ট, বন্দরের 0 পয়েন্ট থেকে ঠিক 200 মিটারের মধ্যে অস্থায়ী মঞ্চ করে হচ্ছে সভা। যে সভায় শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন, অন্যান্য বিজেপির নেতৃত্ব থাকবেন, সনাতনী হিন্দুরা তারা থাকবেন, প্রত্যেকেই যোগ দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, পৌঁছেছেন মঞ্চের কাছে। কিন্তু আটকাবার জন্য, অর্থাৎ শুভেন্দু অধিকারীদের আটকে দেওয়ার জন্য কিন্তু পুলিশের আবার বাড়াবাড়ি রকমের প্রস্তুতি দেখতে পাওয়া যাচ্ছে বলেই অভিযোগ। এবং একই সঙ্গে ঠিক একই দিনে পেট্রাপোল সীমান্তেও আমরা দেখছি বাংলাদেশিদের বাড়ি ফেরার হিড়িক। আমরা দেখতে পাচ্ছি পেট্রাপোল সীমান্ত কড়া নিরাপত্তার ছবিটা। আমাদের সঙ্গে আমাদের 3 প্রতিনিধি রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছে, আমাদের সঙ্গে ওয়েন্দ্রিলা রয়েছে এবং আমার সঙ্গে রয়েছে পিঙ্কি। আমি প্রথমেই পিঙ্কি কাছে চলে যাব। পিঙ্কি, তুমি ঠিক পেট্রাপোল সীমান্তের কাছেই রয়েছো। বাংলাদেশিদের বাড়ি ফেরার হিড়িকের ছবি যেমন তুলে ধরছো, তেমনই চোরাগোপ্তা পথে যে বাংলাদেশিরা এ রাজ্যে, এ দেশের একেবারে হৃদয়ে বাস করার চেষ্টা করেছিল, তারা ফিরে যাওয়ার একটা চেষ্টা করছে, পালিয়ে যাওয়ার একটা চেষ্টা করছে, সে ছবিও তুমি দেখিয়েছো। এই মুহূর্তে তুমি পেট্রাপোল সীমান্তে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, পেট্রাপোল সীমান্তে আমি দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে 200 মিটার দূরে সভা হচ্ছে, যেখানে আসবেন শুভেন্দু অধিকারী। কিন্তু এই মুহূর্তে পেট্রাপোল সীমান্ত, একদম সীমান্তের কাছে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এই ব্যারিকেডের সামনে প্রচুর কর্মী সমর্থকরা এসে জয় শ্রীরাম লেখা পতাকা, গেরুয়া পতাকা, এমনকি জাতীয় পতাকা, দেশের জাতীয় পতাকা নিয়ে মানুষজন এসেছেন, এসে এখানে স্লোগানিং তুলছেন। হিন্দু সংগঠনের তরফ থেকে, সনাতনী সংগঠনের তরফ থেকে এই মিছিলে আজকে ডাক দেওয়া হয়েছে। আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা এখানে রয়েছে তাদের সঙ্গে। কি বার্তা দিচ্ছেন এখান থেকে? এর পরেরটাই হচ্ছে বেনাপোল। কি বার্তা বাংলাদেশ পর্যন্ত আপনাদের বার্তা যাবে, কথা যাবে? আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে আজকে বাংলাদেশের ইউনিট সরকারকে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে আমরা সম্প্রীতির সঙ্গে বসবাস করি ভারতবর্ষে, হিন্দু মুসলমান সবাই সম্প্রীতির সঙ্গে বসবাস করি। এটা যেন না ভুলে যায়, ভারতবর্ষ সংখ্যালঘু আছে, ওপরে সংখ্যালঘুরা আমাদের আজকে মুসলমানের দ্বারা নিপীড়িত, নির্যাতনের শিকার হচ্ছে। আজকে আমরা এই মিডিয়ার মাধ্যমে বলে দিতে চাই যে আমরাও লড়াই ময়দানে আছি, যে ভারতবর্ষ সংখ্যালঘুরা বসবাস করে। আমরাও মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সরকারকে বলছি, অবিলম্বে হিংসা বন্ধ করতে হবে, নাহলে আমরা ভারতবর্ষে। কোথা থেকে এসেছেন? কোথা থেকে? আমি এই শ্রীরামপুর থেকে আসছি। শ্রীরামপুর থেকে এখানে এসে কি বার্তা দিচ্ছেন? কি জন্য এসেছেন? বার্তা দিতে চাই, ইনুস সরকার, উইদাউটের সরকার শেখ হাসিনারে তাড়িয়ে দিয়েছে, আমাদের কোনো দুঃখ নেই, তাদের অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু আমাদের যে সংখ্যালঘু লোক আছে, আমাদের যে নমশূদ্র লোক আছে, তাদের যে নির্যাতনা করছে, আমাদের মন্দির, আমাদের মেয়েদের ধরে ধরে নিয়ে যাচ্ছে, টর্চার করছে, নির্যাতন দিচ্ছে, এইগুলো আমরা সহ্য করবো না। আমরাও হিন্দু, আর আমাদের হিন্দু লোক বাংলাদেশে এখনো আছে। ওই ইনুজের চামড়া গুছাই দেবো আমরা এই দেশের হিন্দুরাই ইনুজের স্লোগান কি? আমরা স্লোগান এটাই যে আমরা প্রস্তুত আছি। হিন্দু হিন্দু ভাই ভাই, 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 হিন্দু আমরা সবাই হিন্দু, গঙ্গা যমুনা সিন্ধু আমরা সবাই হিন্দু। কি স্লোগান? গঙ্গা যমুনা সিন্ধু আমরা সবাই হিন্দু, 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 গঙ্গা যমুনা সিন্ধু আমরা সবাই হিন্দু। একদম, আমি আরো ছবি দেখাবো। এই মুহূর্তে পেট্রাপোল সীমান্ত, পেট্রাপোল সীমান্তের সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা তৈরি হতে না পারে। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার কাতারে কাতারে মানুষ, সনাতনী সংগঠনের তরফ থেকে তারা এসেছেন, এসে তারা পতাকা নিয়ে, দেশের জাতীয় পতাকা নিয়ে তারা এখানে পতাকা ওড়াচ্ছেন এবং এখান থেকে স্লোগান তারা দিচ্ছেন যে কোনো রকম ভাবে বাংলাদেশ সরকারের যে নির্যাতন সংখ্যালঘুদের উপরে, সেটা মেনে নেওয়া হবে না। আমি একটু দেখাই, একটু ছবিটা দেখাও। দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কাতারে কাতারে পাঁচিলের উপর দাঁড়িয়ে রয়েছে, পাঁচিলের উপর দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে তারা যেন কোথাও গিয়ে বার্তা দেওয়ার চেষ্টা করছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। কোথা থেকে এসেছেন? কোথা থেকে? হ্যাঁ
কোথা থেকে আসছে? বাড়ি কোথায়? কোথা থেকে? হরিণঘাটা। কি জন্য এসেছেন? কি বার্তা দিচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে? এখান থেকে ঠিক ওই পারটাই বেনাপোল বাংলাদেশ। আমাদের মূলত প্রধান উদ্দেশ্য হলো ওপারের হিন্দুদের উপর অত্যাচারিত হচ্ছে মুসলিমদের দ্বারা, তার প্রতিবাদে আমরা একসাথে হচ্ছি। বাংলাদেশের কাছে বার্তা পৌঁছাবে? যারা সংখ্যালঘুদের উপর অত্যাচার করছে তাদের কাছে কি বার্তা স্পষ্ট হবে? অবশ্যই অবশ্যই বার্তা হবে যে এই হিন্দুদের যে একতা, বাংলাদেশ সরকার অবশ্যই বুঝতে পারবে যে এখানে কি হচ্ছে। ছবিগুলো উঠে আসছে, ওগুলো অত্যন্ত উদ্বেগজনক। কোথাও নির্যাতন, লুটপাট। এই দেশে ভারতে যারা ভারত থেকেও যারা গিয়েছেন বা যারা ওখানে বাংলাদেশি সংখ্যালঘুরা রয়েছেন, তারা কতটা কবে এই অত্যাচার থেকে দেখুন, বাংলাদেশের মুসলিম যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার করছে, তার 1% যদি অত্যাচার করা হয় ওদের খুঁজে পাওয়া যাবে না। এই অত্যাচারটা ইউনিশ সরকারের কাছে আমরা পৌঁছে দিতে চাই যে অত্যাচার হচ্ছে, অত্যাচার বন্ধ করুন, না হলে এর বদলা হবে। বদলাই হবে, যেমন দেবে সেরকম পাবে। এটা আমাদের জাতীয় পতাকাকে অপমাননা করা হচ্ছে, এমন ছবি উঠে এসেছে। জাতীয় পতাকার জাতীয় পতাকার যে অবমাননা হয়েছে, এটা আমরা কোনোভাবে সহ্য করব না, বরদাস্ত করব না। এর জবাব আমরা দেব। সেই জবাব দেওয়ার জন্য আজকে আমরা পেট্রাপোল বর্ডারে এসেছি। পণ্য এখান থেকে পণ্য যায় প্রচুর, অনেক সময় বিঘ্নিত হতে পারে। আপনার চিন্তিত? না 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 না, মোটেও না। আমরা চাই বাংলাদেশের উচিত শিক্ষা দিতে, যাতে সমস্ত কিছু ব্যবহার তৈরি করে ওদের জন্য নিশ্চয় শিক্ষা হয়। ইউনিশ সরকার যেন বুঝতে পারে যে আমাদের এই বাংলার পশ্চিম বাংলা ভারতবর্ষে হিন্দুরা আমরা বাস করি, এখনও আমাদের একতা আছে। এই হচ্ছে আমাদের মেন কর্তব্য। ইউনিশ সরকার বুঝতে হবে যে বৈকাশে যে সংখ্যালঘু হিন্দুরা আছে, তা অবিলম্বে তাদের উপর অত্যাচার বন্ধ করতে হবে। একদম। কি স্লোগান আমি দেখার চেষ্টা করব। কি স্লোগান তারা দিচ্ছেন আমি একটু শোনাবো, একটু শোনার চেষ্টা করব। স্লোগান দিচ্ছেন, কি স্লোগান? হিন্দু জেগেছে, জেগেছে, হিন্দু জেগেছে, জেগেছে। আমরা এই ছবি দেখুন, দেখতে পাচ্ছি পেট্রাপোল সীমান্ত ঠিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।